ঈশা স্টাইলিশের তরফ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে রেডি হচ্ছি, আমরা যাব আমাদের ফেভারিট রেস্টুরেন্টে নববর্ষ উপলক্ষে লাঞ্চ করতে। তো আমি শাড়ি পরছিলাম, ভাবলাম একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। দেখো, শাড়ি পরতে পরতে আমার মনে পড়ে গেল যে কেক বসিয়েছি, কেকটা দেখতে গেলাম। এই দেখো, এরকম করে আঁচলটা আমি পিন আপ করি। এখান থেকে একটা প্লিট নিয়ে আমি এরকম পিন দিয়ে আটকে নিয়েছি, সেফটি পিন দিয়ে এই যে এই জায়গাটাতে। তারপরে বাকিগুলো প্লিট করে এইভাবে আরেকটা সেফটি পিন দিয়ে আটকে নেবো, তাহলে খুব সুন্দর এটা সিকিউর থাকে। আর একদম ভালো লাগে দেখতে, যে সামনের দিকটা টানতে হয় বারবার, হয়। দেখো কি সুন্দর সিকিউর হয়ে গেছে আর একদম সেট হয়ে গেছে শরীরের সাথে, এত সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা চাইলে প্লিট করতে পারো। আমিও এটা নেট থেকেই শিখেছি, মানে ইন্টারনেট থেকেই শিখেছি। তো ভীষণ সুন্দর, এইভাবে আমি প্লিট করি। যত শাড়ি পরি তাঁতের আমি কিন্তু এইভাবেই প্লিট করি। ফার্স্ট প্লিটটা ওইভাবে সিকিউর করে নিই পিন দিয়ে, তারপরে বাকিগুলো আবার একটা পিন দিয়ে সিকিউর করি। খুব ভাল লাগে আর একদম সেট থাকে, এদিক ওদিক নড়েও না, কিছুও না। তো আজকে লালে লালে সেজে উঠেছিলাম আমরা, কারণ সাদা লাল তো নববর্ষের থিম। তো আমি আর আমার হাজবেন্ড ম্যাচিং করে পরেছি। আর আমার মেয়ের নতুন ড্রেসটা যেটা, সেটা লাল সাদা নয়, তাই কিছু করার নেই, ম্যাচিং হয়নি। বাট আমার শাড়ির সাথে ইয়েলো ইয়েলো ম্যাচিং আছে। তো সেজে গুজে এখন আমরা বেরোবো লাঞ্চ করতে সব পরিবারে। আর আমি আজকের দিনে ভাবলাম একটু কিছু নতুন ট্রাই করা যাক, তার জন্য ব্যানানা নিয়ে একটা কেক বানাচ্ছিলাম। আর সব থেকে বড় সমস্যায় পড়েছি, আমার ড্রেসিং টেবিলটা ভেঙে গেছিলো। তো আজকে নববর্ষের দিনে আমার ড্রেসিং টেবিলটা আসার কথা, কিন্তু সকালবেলা ডেলিভারি দেয়নি, বিকালবেলা দেবে। তো সকালবেলা আমার সাজতে যে কি কষ্ট হয়েছে, এই যে সাজটা দেখতে পাচ্ছ, সেজেছি আমি উইদাউট আয়না। তো আমি আমার মোবাইল দেখে দেখে সেজেছি এবং মোবাইলেই দেখলাম শাড়িটা পরে কেমন লাগছে না লাগছে। আয়না না থাকলে যে কি প্রবলেম হয় সেটা আজকে প্রথম বুঝলাম। তো চলো, আমরা আমাদের সাথে কি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে সব শেয়ার করব। আজকে আমরা নববর্ষ স্পেশাল থালি খাবো, আর ওখানে কি কি থালি পাওয়া যায়, কত রেট, আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা আমাদের মোটামুটি একটা ফেভারিট রেস্টুরেন্ট বলতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো কোয়ালিটির খাবার দেয়। আর সব থেকে বড় কথা, আমাদের ঘর থেকে খুব একটা দূরে নয়। যারা দুর্গাপুরে থাকে তারা জানে এটা সাগরভাঙায় অবস্থিত। যদি এখনো পর্যন্ত ধানিলঙ্কা তোমরা এক্সপ্লোর না করে থাকো, অবশ্যই একবার এক্সপ্লোর করো। 110% তোমাদের এখানকার ফুড, সার্ভিস, কোয়ালিটি সমস্ত কিছু ভালো লাগবে। এমনি সময় ধানিলঙ্কার শুধু নিচের পোর্শনটাই খোলা থাকে, ওখানেই আমরা সাধারণত লাঞ্চ বা ডিনার করে থাকি। আজকে যেহেতু নববর্ষে প্রচুর রাশ, তার জন্য ওপরের একটা ওদের ব্যানকুয়েট হল আছে, সেটাও পুরো খুলে দিয়েছিল, সেটাও পুরো এসি ছিল। তো এখানে হচ্ছে থালির যেগুলো আইটেম ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন ধরনের থালি, স্পেশাল থালি পয়লা বৈশাখ উপলক্ষে ছিল, এবং তার সাথে ওয়েলকাম ড্রিঙ্কটা ফ্রি ছিল। যেরকম তুমি ওয়েলকাম ড্রিঙ্ক নিতে পারো, কতগুলো ছিল। তো এখানে দেখো বিভিন্ন ধরনের থালা রয়েছে, রেট দেয়া রয়েছে, এবং তাদের প্রচন্ড সব রকমের যে আইটেম আছে সেগুলো সমস্ত দেওয়া রয়েছে। তো আমি এগুলোর একটা করে শর্ট তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমরা এই বছর না গিয়েও থাকো, পরের বছর যদি যাও তার জন্য। আর খাবার কোয়ালিটি নো ডাউট ভালো, আর কোয়ালিটিটা ভালো, মানে খেয়ে তোমার কোনো প্রবলেম হবে না আর কি। তো এই যে মটন কষা হচ্ছে 425 টাকা, এখানে চিকেন কষা হচ্ছে 320 টাকা। বাকি সব সেমই থাকবে, সালাড, কাটলেট, লুচিগুলো বেশ মোটা মোটা, ছোলার ডাল, পোলাও, মিষ্টি, ঠিক আছে। এদিকে রয়েছে তোমার এটা দেখো, এটার মধ্যে যে রেসিপিগুলো রয়েছে, ঘি, লেবু, সমস্ত কিছুই রয়েছে। 160 টাকার একটা থালি রয়েছে। এটা এটা হচ্ছে মুরগির ঝোল, 249 টাকা। ওটা মুরগি কষা ছিল। কষা ঝোলের ক্ষেত্রে রেটটা একটু আলাদা। এটা হচ্ছে মটনের ঝোল, 2 পিস করে দিচ্ছি, ওতেও 2 পিস, এতেও 2 পিস। কষাতে রেটটা আলাদা, আর ঝোলের ক্ষেত্রেও রেটটা আলাদা, ঠিক আছে। ঝোলের ক্ষেত্রে রেটটা একটু কম, আর কষার ক্ষেত্রে রেটটা একটু বেশি। আর 160 টাকা থালিটা হচ্ছে নর্মাল থালি আর কি।
এগুলো হচ্ছে বৈশাখী স্পেশাল থালি, শুধুমাত্র পয়লা বৈশাখের জন্যই অ্যাভেলেবেল রয়েছে কয়েকটা দিন। অন্য সময় কিন্তু এই থালিগুলো থাকে না, যখন আমরা যাই তখন অন্যান্য থালি থাকে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেই থালিও আমি এর আগে যখন গেছিলাম তখনও শেয়ার করেছিলাম। তো এখানে দেখো একদম কমে রয়েছে 100 টাকার থালি। এই থালি 100 টাকা থেকে একদম 1500 টাকা অবধি থালি রয়েছে। এটা হচ্ছে 800 টাকার থালি, এখানে একটু বেশি বেশি থাকবে আর কি। তো এগুলো হচ্ছে তোমার শেয়ারেবল, দুটো পার্সন শেয়ার করতে পারবে 800 টাকার থালিটা নিয়ে। আর এমনিতে ওরা কিন্তু কিছু বলছে না, যেগুলো ধরো নন শেয়ারেবল লেখা রয়েছে, কিন্তু সেটাও তুমি শেয়ার করেই খেতে পারো, তোমার পাশে যে থাকবে তার সাথে শেয়ার করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এই রেস্টুরেন্টের নিচের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, সাজানোটাও ভীষণ সুন্দর। নিচটাতে তো আমরা সবারই খাই, এবারে ওপরে এসেছি, আর ওপরে ভীষণ সুন্দর একটা গান, মানে গানের প্রোগ্রাম লাগানো ছিল, বিভিন্ন ধরনের বেঙ্গলি গান হচ্ছিল, যেন মনে হচ্ছে যেন সত্যি করেই কেউ গায়ক আর সামনে কনসার্ট হচ্ছে এরকম মনে হচ্ছে। ভালো লাগছিল বেশ গান শুনতে শুনতে। তো এইটা হচ্ছে এইগুলো সমস্ত থালি আমাদের শেয়ার করলাম। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা চলে এসছে, এবার আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করব। দুর্গাপুরে যারা থাকো, যদি তোমাদের কোনো বড় প্রোগ্রাম হয় তাহলেও তোমরা এই ব্যানকোয়েট হলটা বুক করতে পারো। কোনো ধরো জন্মদিন হলো, অ্যানিভার্সারি হলো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হলো, যাই হোক এখানে হচ্ছে তোমার এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা বলছিলাম, প্রোগ্রাম হচ্ছে বেঙ্গলি গানগুলো চলছিল, বেশ শুনতে ভালো লাগছিল। আর পুরো হলটাই এসি ছিল, এসিটাও যে ভালো মানে খুব মডারেট ছিল এরকম নয়, মানে এসিটার পাওয়ারটাও ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। গরম, প্রচণ্ড গরম তো পয়লা বৈশাখে। তো দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে। আর এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এখানে যাদের ধরো সিট পাচ্ছে না তারা বসে ওখানে সোফাতে বসে ওয়েটও করতে পারছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ওদের নর্মাল যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। তোমরা যদি থালি খেতে না চাও সেক্ষেত্রে তোমরা এখান থেকে ওদের নর্মাল ফুডও অর্ডার করতে পারো, যেমন পোলাও, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, এই সমস্ত কিছু আছে। এই থালিগুলো ওদের প্রতিদিন এমনি পাওয়া যায়, 160 টাকা, 100 টাকা, 800, 1400 টাকা, 1600 টাকা। এই থালিগুলো ওদের নর্মাল থালি, এগুলো সব দিনই পাওয়া যায়। আর যেগুলো আগে দেখালাম সেগুলো বৈশাখী স্পেশাল থালি। তো এখানে আমি যেগুলো এমনি আইটেম আছে আর তাদের যে রেটগুলো আছে সেগুলো তোমার সাথে শেয়ার করে দিলাম, যদি তোমরা কখনো খেতে যাও তোমাদের সুবিধা হবে। আর সব থেকে ভালো লাগে আমার এই রেস্টুরেন্টে যখনই যাই আমার মেয়েকে একটা করে চকলেট প্রোভাইড করে। শুধু আমার মেয়ে বলে নয়, যখন ওরা দু বন্ধু যায় বা দু বোন যায়, সব বাচ্চা গেলেই যে বাচ্চাই যায় বাচ্চাকে একটা করে চকলেট দেয়, সেটা আমার ভালো লাগে। এটা লেমন গ্রাসও দেয়, দুটো চকলেট প্রোভাইড করে, এটা আমার ভালো লাগে ওদের। যাই হোক, তো এগুলো হচ্ছে রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রেটগুলো সমস্ত পাশাপাশি দেওয়া রয়েছে, রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তো চলো তোমাদের দেখাই আমরা কি কি অর্ডার করেছিলাম। প্রথমেই আমরা একটা ফিশ মহারাজ থালি অর্ডার করেছিলাম। তো এটার মধ্যে এরকম রাইস ছিল, ধোকার ডালনা ছিল, দু টাইপের ফিশ ছিল, লুচি ছিল। আর এটা পোলাওয়ের থালিতে লুচি পোলাও ছিল, আর বাকি আইটেম সেম। তো মহারাজের থালিটাতে দু ধরনের মিষ্টি ছিল। আর এইদিকে চিকেন কড়াই আর মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, কারণ আমার মেয়ের অর্ডার ছিল, ও ওইসব ভাত টাত পোলাও তো একদমই খায় না, ভাত খাবে না, ও মিক্সড ফ্রাইড রাইস খাবে যেটার মধ্যে প্রন দেওয়া থাকবে বেশি করে।
তো সেই রকমই ওর পছন্দ মতো অর্ডার করেছিলাম। আর ও যেহেতু একা খেতে পারবে না, আমি তাই ওইটাই খেলাম। আর তার সাথে কড়াই চিকেন অর্ডার করেছিলাম। আর আমার হাজবেন্ডের সাথে আমি শেয়ার করলাম থালিটা, খানিকটা থালির টেস্টগুলো শেয়ার করলাম কেমন খেতে। তো নো ডাউট কোয়ালিটি খুব ভালো। আর এই যে ফ্রাইড রাইসটা, এটা দুটো পার্সন ভালোভাবে খেতে পারবে, বুঝতে পারছো তো। আমি আর আমার মেয়ে খাওয়ার পরও আমার হাজব্যান্ডকে খানিকটা দিয়েছি। এই যে ওকে প্রনগুলো খুঁজে খুঁজে আমি দিচ্ছি, কারণ ও প্রন খেতে চেয়েছে, খুব ইচ্ছা প্রন খাবার। এখানে দেখো মুরগির ঝোলের একটা ছিল, মটনের একটা থালি ছিল, এটা হচ্ছে এই যে কাটলেট দিয়েছে, পোলাও দিয়েছে, লুচি, মিষ্টি, দই, চাটনি। এটা তো সেম আছে, একটাতে মুরগির ঝোল আছে আর একটাতে এটা মটন কষা আছে, সব কাঁসার থালাতে। আর এটাতে দু ধরনের মাছ ছিল, কাতলা, দই কাতলা ছিল, আর একটা ছিল প্রন। তো এগুলো ছিল আমাদের সমস্ত আইটেমের মধ্যে, যেগুলো আমরা খুব এনজয় করলাম। এবং বৈশাখীতে এরকম একটা থালি খেতে কার না ভাল লাগে, তাই না? তোমরা যদি দুর্গাপুরে থাকো অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, কারুর না কারুর উপকারে লাগবে, কারুর না কারুর হেল্পে লাগবে, ইনফরমেটিভ ভিডিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটুখানি দেরি হচ্ছিল, কারণ দেখতে পাচ্ছ ওই পাশের টেবিলে এখনো অতজন বসে আছে, ওরা এখনো খাবার পায়নি। যেরকম ও অর্ডার করছিল সেরকম পাচ্ছিল, তবে একটুখানি রাশ ছিল, কারণ বৈশাখের দিন একটু ভিড় বেশি হয়। অন্য দিনেও ভিড় লেগে থাকে, তবে বৈশাখের দিনে একটু ভিড় বেশি হয়, এই যা। এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ গাড়ির কত লাইন, মানে ধানের লঙ্কায় বসার জায়গা নেই, ওয়েটিং এও লোক রয়েছে, এত ভিড় হয়েছে। কারণ সাগরভাঙাতে যতগুলো রেস্টুরেন্ট আছে এটা আমার খুব ভালো লাগে। তো বেরিয়ে পরে বাইরেটাতে দেখছি না কিরকম, দেখো কাপড়গুলোকে রোদে দিয়েছে, জানি না কি জন্যে। কাপড়গুলোকে দেখছি হয়তো কেচেছে শোকাবার জন্য না কি জন্য কে জানে, ওরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা কাঠের টুকরোর মধ্যে রোদে দিয়েছে। তো আমার দেখে বেশ একটু ইন্টারেস্টিং লাগলো, তাই ভিডিও করলাম। কি জন্য কারণটা বুঝলাম না, কারণ ওটা ধোপিখানা নয়, কিন্তু কেন দিয়েছে জানি না। যাই হোক, এবার আমাদের ফেরার পালা, কারণ আমাদের পেট পুজো হয়ে গেছে। শুধু প্রচুর ভিড় ছিল এবং আইটেম আসতে অনেক লেট হচ্ছিল বলে আইসক্রিমটা আমরা অর্ডার করিনি। তাই আইসক্রিমটা আমরা ডিসাইড করলাম বাইরে বেরিয়ে খেয়ে নিই, কারণ আবার অনেকক্ষণ বসে থাকতে হবে আইসক্রিমের জন্য। ওই যে বললাম বৈশাখীতে প্রচুর ভিড় হচ্ছে। আর ওই যে ধানি লঙ্কা, প্রত্যেকটা ন্যাপকিনের ওপর ধানি লঙ্কা প্রিন্ট আউট করা ছিল, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর মুখশুদ্ধি খেয়ে এবার আমরা রওনা দেবো ঘরের দিকে। এখন ঘর চলে এসেছি উইথ আইসক্রিম। আইসক্রিমগুলো ঘরে নিয়েই চলে এলাম, যে ঘরে এসে একটু এনজয় করি। বাইরে গরমে আর খেতে ইচ্ছা করছিল না, এরকম কর্নাটো কেনা হয়েছিল, তো এগুলো আমরা ঘরে, আমার মেয়ে খাচ্ছিল, আমিও একটু খেলাম। আমি পুরোটা খাইনি, মেয়ের থেকে নিয়ে একটু খেলাম, আমারটা খাইনি, আমারটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।